এখানে খুব ভালো আছি। আজকে হলো টিউসডে, মঙ্গলবার। চলো ভিডিওটা স্টার্ট করি। অনেক সকালে উঠেছি, উঠেই কারের কাজকর্ম করে এই যে ঘরের পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। আর পুজো করেই আমি দৌড়েছি। কোথায় দৌড়েছি? আমাদের যে শীতলা মন্দিরে তোমাদের বলেছিলাম না যে পুজো দিতে যাব শীতলা মন্দিরে, আমাদের পাড়া শীতলা মন্দির আছে। তোমরা আগের ক্লিপে দেখলে যেটা, ওইটাই হলো আমাদের পাড়ার শীতলা মন্দির, শীতলা মা। তো ওখানে আজ পুজো দিতে যাব বলে তাড়াতাড়ি করে ঘরের কাজটা করছিলাম, যে অন্তত ঘরের পুজোটা করে পুজো দিতে যাব। ঘরে পুজো করছে, ওখান থেকে আমার শাশুড়ি ফোন করেছে, এক্ষুনি আসো, ঠাকুমশাই আসছে। তাড়াতাড়ি করে মানে পুজো পুরো কমপ্লিট করে যা হোক করে, শুধু নাইটি পরে তো পুজো করছিলাম, যা হোক করে শুধু জামাটা গলিয়ে আর বাইকে করে গিয়ে আমাকে ও ছেড়ে দিয়ে এসছে আমার হাজব্যান্ড। গিয়ে তাড়াতাড়ি করে গেছি, আর গিয়ে দেখছি ঠাকুরমশাই আসেইনি। মানে ঠাকুরমশাই নাকি জিজ্ঞাসা করেছিল, ঠাকুরমশাই বলেছে আমি আসছি, মানে আর একটা ওই দিকের মন্দিরে পুজো করছিল, বললো আমি আসছি, ওই জন্য আমাকে ফোন করে দিয়েছিল। যাই হোক গেলাম, বেশিক্ষণ নয়, 5-10 মিনিট বসেছি, তারপরেই ঠাকুরমশাই এসে গেছে। তো ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে এলাম পুজো দিয়ে, আর আস্তে আস্তে রাস্তা দিয়ে বৃষ্টি এসে গেছে। ভাগ্যিস আমি রিক্সার মধ্যে ছিলাম, তো আমি ভিজিনি। আর পুজো দিয়ে যেহেতু দৌড়েছি, চুল ফুল পুরো ভিজে, আমি দেখো না চুলও আজকে নিচে একটা ক্লিপ লাগিয়ে আর আমি দৌড়েছি। আর তো এখানে ঘরেরও পুজো হয়ে গেছে, বাইরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মাকে ঘরে তো কাজকর্ম তো হয়েই গেছে। তো এবারে শুধু আমি রান্না করবো, আর আজকে রান্না হবে খিচুড়ি আর বেগুন ভাজা। আর যদি ইচ্ছা হয় তাহলে একটু আলু ভাজবো, সেটা দেখছি আমি আলু ভাজা করবো কি করবো না। খিচুড়ি আর বেগুন ভাজা তো হচ্ছে। তো ঘরের কাজকর্ম হয়ে গেছে, খিচুড়ি বেগুন ভাজা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখন ওই 11:30 বাজে। তো এখন খিচুড়ি তো কুকারে বসিয়ে দেবো। তারপরে যাব। আমি আর জামা কাপড় চেঞ্জ করবো না, এটা পরেই থাকবো, কেন কি এইটা পরেই রান্নাটা সেরে নেবো। সেরে চলে যাবো, রান্না করতে করতেই তো আবার আনার টাইম হয়ে যাবে না, তোকে আনতে বেরিয়ে যাবো। ওই জন্য আর আমি জামা কাপড় ছাড়বো না, এটা পরেই থাকি। রান্না করে তারপরে একটু বসে নেবো, টাইম আছে, রান্না করে বসে নেবো, তারপর চলে যাব, ওকে আনতে বেরিয়ে যাব। আর আমি কিছু এখনো খাইনি, যেহেতু ওখানে পুজো দেবো বলে আমি কিছু খাইনি। এবারে খাবো, দেখছি কি খাই। একটু বিস্কুট টিস্কুটি হালকা ফুলকা খেয়ে নেবো, সেরকম একটা খাবো। খাইনি, কি খাই দেখছি। পাউরুটি তো আছে, ওকে ভাবছি পাউরুটি দিয়ে দেবো। আমার না কিছু খেতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তো এই ঠাকুরের প্রসাদ খেয়ে একটু জল খেয়ে নেবো, আর ইচ্ছা করছে না কিছু খেতে। তো রান্না করে তারপর ওকে আনতে বেরোবো। এই যে আমি এসে ফ্রেশও হয়ে নিয়েছি, ওকে আনতে গিয়ে এরও ফ্রেশ হয়ে গেছে। আমিও এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন খেতে বসছি। দাঁড়াও দেখাচ্ছি কি রান্না হলো। এই দেখো খিচুড়ি, এখানে আছে বেগুন ভাজা। কত তেল বেরিয়েছে দেখেছো? বেগুনের ভাজা এই জন্যই আমার ভালো লাগে না, অনেক তেল বেরোয়। আর এইটা হলো আলু ভাজা আর চিপস। এই হবে আমাদের এখন লাঞ্চ। এখন খেতে বসবো। আর আমরা খিচুড়ি বলে বিছনাতে উঠেই খেতে বসে যাচ্ছি। খেতে একটু টিভি দেখবো, ওই জন্য বিছনাতেই বসে খেয়ে নেবো। খেতে একটু টিভি দেখে নেবো, তারপরে একটু রেস্ট নেবো। তা বিকালে উঠে এই যে এনাকে পড়াতে বসতে হবে। পড়ায় খুব বাজে হয়ে গেছে একদম, পড়াশোনা করাতে হবে ওকে। তা এখন খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, আবার বিকালে কথা বলবো। আমার শরীরে আর এনার্জি নেই, আমি হাঁপিয়ে গেছি। ইভিনিং সবাইকে। তো দুপুরে বেশ লম্বা ঘুমিয়ে নিয়েছি, লম্বা চওড়া ঘুমিয়ে নিয়েছি। এই যে একে পড়তে বসিয়েছি। ও ঘুম থেকে উঠে ওকে বললাম তুই পড়তে বস, আমি তো তখন সন্ধে দিয়ে নি। সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দেখবে এই দেখো কাপড় দেখেছো, মানে দুটো বালতি ওঠে। আসলে এই কাপড় এত জমে কেন, তুই পর না। কাপড় এত জমে কেন কি আমাদের মানে ওয়াশিং মেশিনে চালাই না কাপড়, তো কাচতে কাপড় দিই ওয়াশিং মেশিনে। তো কাপড় অনেক জমলে তখনই ওয়াশিং মেশিনটা চালাই। ওই জন্যই যখনই কাপড় কাচা হয় আর তোলা হয় তখনই এত করে কাপড় হয়ে যায়। তো আমি এখন এগুলো গোছাবো না, ম্যাম পড়াতে আসবে, পড়াক, ওগুলো সাইডে আছে থাক। কেন কি এগুলো এখন যদি গোছাতে বসি তাহলে ওকে আমি আর পড়া দেখাতে একটুও পারবো না। আমাকে এত কাপড় গোছাতে টাইম লেগে যাবে, ওকে পড়ার টাইম বেরিয়ে যাবে। ওর এখনও খাওয়া হয়নি, খেতে দিইনি কিছু, আমি পড়তে বসিয়েছি। আমি ততক্ষণ সন্ধে দিয়ে কতগুলো কাপড় কাচলাম ঠাকুরের, নাও দেখাচ্ছি। আমি সন্ধে দিয়ে নিয়ে এত দেখো ঠাকুরের কাপড়, অনেক কাপড়, সব ঠাকুরের সিংহাসন পারলো, মানে সিংহাসনের কাপড়গুলো সোমবার দিন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছিলাম। ওই সিংহাসন, ঠাকুরের জামা কাপড়, সিংহাসনের কাপড় যত ছিল সব পরিষ্কার করা হয়েছে, ওই কাপড়গুলোই কাচা হলো।
তো এখন একে একটু পড়াবো, পড়িয়ে যাব রান্না করতে। আজকে রান্না হবে ঘুগনি আর রুটি। আমি মটর সকালে ভিজিয়ে রেখেছিলাম। রোজ রোজ কি সবজি আলু কি বানাবো না ভেবেই পাই না, কি তরকারি করব। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম, যে কি রান্নাটা করব। এটাই আমার মাথায় কিছুতেই ঢোকে না দুবেলা ধরে। তো এখন মটর ভিজিয়ে রেখেছি সকালে, এখন রাতে ঘুগনি আর রুটি বানাবো। এখন একে একটু পড়িয়ে নিই ওকে টিফিন দিই, তারপরে ওর ম্যামের কাছেও পড়তে বসে যাবে, আর আমি রান্না করতে চলে যাব। আর আমি খেয়ে নেবো মুড়ি চানাচুর, কারণ কি আমি এখন হালকা ফুলকাই খাই, যতটা চেষ্টা করি হালকা ফুলকাই খাওয়ার চেষ্টা করি। মুড়ি চানাচুরি খাই, এমনিও আজকে তো নিরামিষ, কী বা খাবো। তো এখন একটু পড়িয়ে নিই, তারপর রাতে এই কাপড়গুলোর ব্যবস্থা করব। কিছুক্ষণ আগেই রান্না শেষ হলো, মানে গরমে নিয়ে গেছি। আর গরম নিয়ে আমি কিছু বলবো না, ও বলে কোনো লাভ নেই, এই জন্মে গরম আর কমবে না। যাই হোক, দাঁড়াও দেখাই। এই যে ঘুগনি রেডি, ঘুগনি করলাম আর বানালাম হচ্ছে রুটিটা ওদিকে আছে হটপটে। আর আমার রান্না করতে করতে ওর পড়াও হয়ে গেছে। সকালের একটু রয়েছে এখানে, সকালে ওই যে খিচুড়ি বানিয়েছিলাম না, বেগুন ভাজা আলু ভাজাও রয়েছে। দেখি এটা কি করি, ইচ্ছা তো করছে না ভাজাভুজি খেতে। তো আর আমি বেগুন ভাজা দুপুরে খাইও নি, আমি শুধু খিচুড়ি খেয়েছিলাম। বেগুন ভাজাটা তো আমি খাবো না, কারণ কি অনেক তেল লাগে। একটা কি দেখেছিলাম একজনের রান্নার ভিডিওতে, কি একটা টেকনিক ছিল, বেশ তেল কম নাকি খায়, যা আমি ভুলে গেছি ওটা। তো আমার রান্না করতে করতে ওর পড়াও হয়ে গেছে। এখন আমি ওকে বসিয়েছি, একটা ওর মোরাল অফ দ্য স্টোরি একটুখানি 2 মিনিটের ধরবে স্কুলে। কী রে ওইটা স্টোরিটার নাম? হোয়াট ইন আ নেম। ওটা ধরবে, ওর পাপা লিখে দিয়েছে 2 মিনিটের একটুখানি। আমি বললাম ওটা বসে বসে পড়, সেই তো টিভি মোবাইলে দেখবি, তার থেকে বসে বসে ওটা রিভাইজ কর, দেরি আছে ওটা ধরতে। আমি বললাম ওটা বসে বসে পড়। আর আমি ও যতক্ষণ পড়ছে, কারণ কি ওর সামনে আমি যদি না বসে ও পড়বে না, তো যতক্ষণ পড়ছে আমি এই দোকানটা ঠিক করি। এই বড় দোকানটা ছাড়ানো আছে, তো এই দোকানটাকে ঠিক করে নিই, আর জিনিস জায়গায় রাখি, আর ও ততক্ষণ রিভাইজ করবো ওগুলো। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। তো কি খেলি বল? ঘুগনি দিয়ে রুটি। ঘুগনিটা একটু ঝাল ছিল, একটু ঝাল হয়ে গেছে ঘুগনিটা। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কষ্ট করে খেয়ে নিয়েছে, কি করবো আর, রোজ একই রকম রান্না হয়ে যায় মাঝে মাঝে অন্যরকম। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস একটুখানি। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আর লাইক করে আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।